না পারিলে দেখো শতবার, সেই কাজটা কিন্তু আমি অনেক অনেকবার করি। যেহেতু আমি গাছ পাগল, আপনাদের তো বলি। আর দেখেন হাজব্যান্ড কোথায় তুলে রাখছিল, একটু শেয়ার করলাম। ওটা তো পাকা করে নিয়েছে। আমার গাঁদা ফুলগুলো ফুটে আছে, গাঁদা ফুল গাছে। গাঁদা ফুল আর কি সবাই রাখবেন বাগানে যারা আর কি। আর দেখেন অনেক অনেক ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে। আমি বাসায় ছিলাম না, অনেক বৃষ্টি হচ্ছিল। আমি তো আমার বোনের বাসায় গেছিলাম। হাজব্যান্ডকে ফোন করলাম যে গাছগুলো তুলে আঙিনা বাগানের সবার সাথে শেয়ার করলাম। দেখেন সুন্দরভাবে আমার দুটো শশা গাছ মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হচ্ছে। কয়দিন আগে তো লাগানোর ভিডিও দিছি। আর দেখেন আমার কিভাবে বাগানের অনেক কিছু ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। আর দেখেন অনেক অনেক ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে। আমি বাসায় ছিলাম না, অনেক বৃষ্টি হচ্ছিল। আমি তো আমার বোনের বাসায় গেছিলাম। হাজব্যান্ডকে ফোন করলাম যে গাছগুলো তুলে রাখো। অনেকগুলো তুলতে পারছে, অনেকগুলো তুলতে পারিনি। অনেক গাছ মারা গেছে। বাঁধাকপি পাতাকপি গাছগুলো করার কিচ্ছু নেই, তারপরেও আবারও চেষ্টা করব। একবার না পারিলে দেখো শতবার, সেই কাজটা কিন্তু আমি অনেক অনেকবার করি। যেহেতু আমি গাছ পাগল, আপনাদের তো বলি। আর দেখেন হাজব্যান্ড কোথায় তুলে রাখছিল, একটু শেয়ার করলাম। ওটা তো পাকা করে নিয়েছে, আগে মাটির ছিল, এখানে আমি রান্না করতেছিলাম, সে জায়গাটা দেখালাম। আর ঠিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে কীভাবে আমার গাঁদা ফুলগুলো ফুটে আছে, গাঁদা ফুল গাছে। গাঁদা ফুল আর কি সবাই রাখবেন বাগানে যারা আর কি গাছ লাগান, তাহলে পরাগায়নের অনেক ভালো হয়। পরাগায়নের জন্য সেই জন্য বললাম আমি। ওই জন্যই কিন্তু আমার ফুলের গাছ রাখি। ছাদ বাগানে কিন্তু খুব একটা ফুলের গাছ রাখি না। আমার নাগামরিচ গাছ দেখেন কত সুন্দরভাবে নাগামরিচ ধরে আছে। বাগানে আলে মনে হয় যে মনটা ভরে যায়, প্রাণটা জুড়ে যায়। এদের দেখলে শান্তি লাগে আমার একটা আলাদা। আর সুন্দর করে সবাইকে দেখাচ্ছি। আর এই দেখেন এগুলো তো আমার আর কি খালামণি, মানে আমার বোনের বাসায় যাবে। আমার বোন আর কি ও সাততলা বাসা, আটতলার উপর ছাদ, সেখানে কিছু গাছ লাগাইছে ওর হাজব্যান্ড, সেখানের জন্য ওগুলো রেখে দিছি, নিয়ে যাব ওর বাসায়। আর সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসাটা। দেখেন ওই দিক দিয়ে হলো ঢোকার গেট, আর এটাই হলো আমার আঙিনা। আঙিনাতে তো অনেক কিছু করি, অনেক অনেক টমেটো গাছ লাগাইছি, করার কিচ্ছু নাই, সব পচে নষ্ট হয়ে গেছে। যেহেতু কোথাও বেড়াতে যাব এসে লাগাবো। আর আম গাছ দেখানোর কারণ, আম গাছের কুশি পাতা যেগুলো নতুন আসবে ওগুলোতে কিন্তু একদম মুকুল আসবে না। আমি কিন্তু ওগুলো ছেটে দিছিলাম। কেউ এই কাজটা করবেন না যারা করেননি, তাহলে কিন্তু একদম মুকুল আসে না, সেটা আপনাদের বললাম। আর সুন্দর করে দেখাচ্ছি প্রত্যেকটা গাছ। আর এই দেখেন আমার মরিচ গাছ আঙিনাতে কত সুন্দর। আমি তো নিয়ে এসে ভাত দেখাই, অনেক অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে, যেহেতু ফ্রেশ ফ্রেশ মরিচ। আর দেখেন কত ভালোভাবে ধরে আছে, অনেক অনেক ভালো লাগে আমার। আর এখান থেকে তুলে খেতে হয়তো আমরা দেখা যাচ্ছে ডিম ভাজিয়ে, হয়তো দেখা যাচ্ছে হাজব্যান্ড এমনিও মরিচ খায় আর কি ভাতের সঙ্গে, আমিও খাই, তখন তুলে নিই। আর গোলাপ গাছগুলো দেখেন, ওরা তো চেয়ে আছে কয়েকদিনের মধ্যে দেখা যাবে কলি আসবে আর কি, ফুল ধরবে, আর অনেক অনেক বড় ফুল হবে এখন। অনেক ভালো লাগবে ওদের দেখলে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভালোভাবে। আর দেখেন আমি যে রং করে নিয়েছি, এখন দেখতে কত সুন্দর লাগছে। আর এটা আমার আনারস গাছ, আপনাদের সাথে শেয়ার করলাম উপরের আর কি, সেগুলো একটু করে দেখালাম। স্নেক প্লান্ট আবারও দেখাই। দেখেন আমার এটা হলো ঢোকার গেট, আর বাইরে আমি কাপড় নেড়ে দিই, সেগুলো তুলতে হবে। আসর নামাজের সময় ভিডিওটা করছি তখন আর কি, ওই জন্য কাপড়গুলো ছিল। এখন তো মাগরিবের আজান পড়ে গেছে, তারপর আমি ভিডিও ছাড়বো। আর এখানে দেখেন লেমন গ্রাস ঘাস অনেক সুন্দরভাবে। আর এখানে যে বাঁধাকপি লাগাই রাখছি, এগুলো টবে লাগাবো। এখন কাঠবিড়ালি না খেয়ে ফেলে দেয়। এই গাছটাও কিন্তু আর কি নানির বাসায় যাবে, মানে খালামণির বাসায়, আমার বোনের বাসার কথা বলতেছি, ওদের দিব। আর নাগামরিচ গাছ দেখাচ্ছি। আর এইটা হলো আমার ঢোকার গেট, বারবার তো বলি। আর সুন্দর করে কিন্তু সবার সাথে সব কিছু শেয়ার করি। আর গাঁদা ফুল কিন্তু আঙিনা বাগানে রাখতে হয়, ছাদ বাগানে রাখলে আরও ভালো, যেহেতু আর কি পরাগায়ন হয়, ভোমরা আসে ফুলে, সেই পরাগায়নগুলো কিন্তু গাছে যে করে আর কি, ফল গাছে যে, ওই জন্যই কিন্তু আমি আরও লাগাবো বেশি বেশি করে। দেখা যায় রক্তগেন্ধা ওগুলো লাগাবো, আবার গোলাপ ফুল ফুটে, সেগুলোতে কিন্তু অনেক অনেক আর কি আপনার পোকামাকড় বসে, সেই পোকামাকড়গুলোই কিন্তু আমার ছাদ বাগানে যায়, যে পরাগায়ন হয়। আমার এটুকু বিশ্বাস করি। দেখেন ওখানে দেখাই যাচ্ছে খালামণিকে ওই আর কি বাঁশের ইয়েটা দিতে হবে, যেগুলো কেটে রাখছে ওরা আর কি ওদের বাগানে সেট করবে, ওই জন্য